যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারত। ইফ আই হ্যাভ স্মল এরিয়া, আমার জায়গায় যদি বালু থাকে, আই ক্যান সেল ইট। এই টিএমএমসিআর হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবে শুধু এক শ্রেণীর মানুষ, যারা লাইসেন্স নেবে। এর মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, এন্ড মিনিমাম 50,000 to 1 lakh রুপিস দিয়ে এই লাইসেন্সটা নিতে হবে, খরচ করে। যারা ছোটখাটো স্যান্ড বিক্রেতা, বালু বিক্রেতা, তারা আগে কি নিয়ম ছিল, পার কিউবিক মিটার 72 রুপিস দিয়ে একটা জেনারেল পারমিট নিলে ইউ ক্যান সেল স্যান্ড। 2 ট্রাক যদি বিক্রি করতে পারত তো সাধারণ মানুষের আয় হতো 1600 রুপিস, ইফ ইউ জাস্ট ক্যালকুলেট দি মার্কেট ভ্যালু। তারা বঞ্চিত হয়ে গেছে। এখন যেমন সারা গোয়ায় মহকুমার মধ্যে, গোয়ায় পূর্ব পারে, I know for sure only 2 persons are allowed to sell sand, এই আইনের ফলে। তাতে কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারত, জেনারেল পারমিট নিয়ে বিক্রি করত, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আয় হতো, দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারের যে কাজগুলো হচ্ছে, বালু না থাকলে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে কি করে? তো ওই কাজগুলো একজন লোক যেহেতু সাপ্লাই দিচ্ছে, নাও বালু নেই বলে এই কাজগুলো ধীর গতিতে চলছে। 3 নম্বর পয়েন্ট যেটা আমি দেখেছি, এটা হচ্ছে কোয়ালিটি অফ দি ওয়ার্ক ইজ অলসো গেটিং হ্যাম্পার্ড, কারণ সাপ্লাই দিতে গিয়ে কাদা যুক্ত বালিও এরা সাপ্লাই দিচ্ছে। নাও my question, also my appeal to the Honorable Chief Minister, যে এই আইনটাকে আরো সহজ করার জন্য, পূর্বতন প্রথায় যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সাম্পশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা। এবং এই ঘটনাটা আমাদের ত্রিপুরার জন্য একটা যুক্তিযুক্ত আমি মনে করি না, কারণ এক স্যান্ড মাফিয়ার কাছে একজন আইএফএস অফিসার ইউপিতে তাকে হত্যা করা হওয়ার পরেই এই বিলটা এসছে। যেহেতু আমাদের এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া নিয়ে যে আইএফএস অফিসারদের খুন করবে, যাতে করে সবাই বালু বিক্রি করতে পারে, সরকারের কাজ দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সাম্পশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। সেটা দিল্লি থেকে আমাদের অ্যাক্টিভ পলিসির অন্তর্গত, এভাবে আলাদাভাবে দেখবেন কি? নিশ্চয়ই যদি আইন পারমিট করে দেয়, কিন্তু একটা কথা খোলাখুলি বলা প্রয়োজন, এই বালি নিয়ে কিন্তু এখানে অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানে কিন্তু আছে ওই রকম উত্তরপ্রদেশের মতো মাফিয়া হয়তো না, মোটামুটা রোগা পাতলা আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই। এবং এই ধরনের মাফিয়াদের প্রতিও আমাদের নজর আছে, যে একটু রাখতে হবে। আবার অন্যায়ভাবে বালি উত্তোলন, সেটাও কোনো অবস্থায় বরদাস্ত করা হবে। আপনি 600 কোটি টাকার যে ঘাটতি আমাদের বাজেটে বলছিলাম না, আমরা বলছিলাম এইগুলোর দিকে আমরা নজর দেব, যাতে ঘাটতি মেটানো হয়। আইন আইনের জায়গায় থাকবে, আইন না থাকলে তো অসুবিধে, কিন্তু যাতে সবাই কাজ পায়, কাজ করতে পারে, কিন্তু আইন মেনে চলতে হবে, সেই দিকেও আমাদের নজর। ওখানে মানুষ পিকনিক করতে চায়, সেটাকে যদি আমরা পর্যটন রূপে গড়ে তুলতে পারি, তাহলে আমার খোয়াই এবং এই সদর এই মাঝখানে এটা পড়ে খুবই সুন্দর। এটাকে নিয়ে পর্যটন মন্ত্রী কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা জানতে চাই। মোহনপুর শিমনার যে বিস্তীর্ণ এলাকা, তাতে যে টি এস্টেটগুলো রয়েছে, সেখানে ল ঘাট তৈরি করার মাধ্যমে আগামী দিনে পর্যটন ব্যবস্থাকে কীভাবে ঠেলে সাজানো যায়, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করছি। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যে কোনো একটা স্কিমে, আমাদের বিভিন্ন স্কিম রয়েছে, যে কোনো একটা স্কিমে আপনার বিধানসভার কেন্দ্রের অন্তর্গত যে চা বাগানগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী মোহনপুর
চা বাগানগুলো রয়েছে সেখানে আমরা আগামী দিনে সেখানে ঢেলে সাজাবো। মাননীয় সদস্য